হাসিনা পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের দায়িত্ব নেয়ার প্রায় ৬ মাস পর এসে এবার তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ও পরে ঠিক কী ঘটেছিল। দেশে যখন জুলাই বিপ্লব চলছিল তখন ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডক্টর ইউনূস। সেখান থেকে কিভাবে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পান, ঢাকায় আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে মুঠোফোনে তার কী কথা হয়, এক খোলামেলা আলোচনায় সেগুলো জানালেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ে প্রধান ভাষ্যকর গিডিয়ন রাইচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন। রাইচম্যান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। কথোপকথনে অধ্যাপক ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটা অস্ত্রোপচার করা হয়েছিল। তখন ছাত্রনেতারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতাম। তখন তারা বলল, শেখ হাসিনা চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতেই চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকেই চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। তাদের বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলেছিল, না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে ২৪ ঘন্টা পর আমাকে আবার ফোন করো। ছাত্রনেতারা আমাকে আবারও ফোন করলো, বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা সম্মুখ সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত, আর এটাই সেই সময়। সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ঘণ্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স এলেন। তিনি বললেন, তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আমি আপনার কাছ থেকে এটা জানলাম। এরও ঘণ্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরা সহ হাসপাতালে প্রধান আসেন। তারা ফুলের তোড়া দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমাকে শুভেচ্ছা জানান। সঙ্গে এটাও বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না। আমি পরিচালককে বলি, ওরা আমাকে চাইছে, দেশে যেতে বলেছে, ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন? তিনি বললেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে দেব, প্রয়োজনীয় ওষুধ সহ সবকিছু দেব, সার্বক্ষণিক যোগাযোগে থাকব। এর কয়েক ঘণ্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে, এমনটাই বলছিলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনাবলী। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।